রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন when the Quran is recited, যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীম থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, লিসেন টু ইট, এটা তোমরা শ্রবণ করো, এন্ড বি সাইলেন্ট, এবং তোমরা চুপ থাকো। যদি তোমরা চুপ থাকতে পারো এবং তোমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করো, দ্যাট ইউ মে রিসিভ মার্সি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি কুরআনুল কারীমের তাফসীর শুনি, ব্যাখ্যা বিশ্লেষণ শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করব। এজন্য আমার ভাইরা, কুরআনুল কারীমের নিকটবর্তী আপনাকে আমাকে হতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমি যদি কোরআনের নিকটবর্তী না হই, তাহলে আমরা জানি আমাদের জন্য সুপারিশ করবেন আমাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? কে সুপারিশ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করবেন। আপনি আমি যদি কোরআনের নিকটবর্তী না হই, কোরআন অনুযায়ী যদি আপনি আমি আমাদের জীবনটাকে পরিচালনা না করি, আপনার আমার জন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সুপারিশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার এই সমস্ত উম্মতেরা, আপনার এই সমস্ত বান্দারা, আমার এই সমস্ত উম্মতেরা কুরআনুল কারীম থেকে মুখ ফিরে নিয়েছিল, কুরআনুল কারীমকে তারা গ্রহণ করে নাই। হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে পরিত্যাগ করেছিল। আমিও আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমিও আজকে তাদেরকে পরিত্যাগ করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই রাসূল আপনার আমার জন্য সুপারিশ না করলে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন পেরেশান হয়ে যাবে, সূর্যটা যখন মাথার নিকট চলে আসবে, মগজগুলো টকবক করতে থাকবে, মগজগুলো ফুটতে ফুটতে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। মানুষগুলো বাঁচার জন্য, কিছুটা শান্তি নেয়ার জন্য, জাহান্নামে যাক জান্নাতে যাক, এজন্য মানুষগুলো আদম আলাইহিস সালামের নিকট চলে যাবে, আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, না না, আজকে তো আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। মানুষগুলো নূহ আলাইহিস সালামের নিকট যাবে, নূহ আলাইহিস সালাম বলবে, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আজকে তো আমি সুপারিশ করতে পারবো না। মূসা আলাইহিস সালামের নিকট যাবে, মূসা আলাইহিস সালাম একই কথা বলবে। ঈসা আলাইহিস সালামের নিকট যাবে, তিনি বলবে, অন্য কোথাও আমরা আজকে কেউ সুপারিশ করতে পারবো না, আজকে শুধুমাত্র কেবলমাত্র একজন সুপারিশ করতে পারবে, তিনি হচ্ছে তোমার রাসূল, আমার রাসূল, আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মাকামে মাহমুদের মধ্যে সিজদা অবস্থায় রয়ে থাকবে, কান্না করবে উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফাউ রাসাক, হে রাসূল, আপনি আপনার মাথা উত্তোলন করুন। সাআলতু, আপনি চান, ইশফা তুশাফা, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশটা কবুল করে আপনার সঙ্গে তাকে জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি কোরআন না মানেন, এই রাসূল কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সুপারিশ করবে। আমি এটাই আপনাদেরকে বুঝাচ্ছিলাম।